হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমাদের দোয়া আর আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল, কারণ আজকে আমি তোমাদের শেয়ার করব বাবার বাড়িতে এসে এক সুন্দর বিকেলে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম সেই গল্প। বন্ধুরা, একদম শেষ বিকেলের রোদে ভাগ্নে ভাগ্নি আর আমার নিজের ছেলে মেয়েদের নিয়ে রওনা হলাম আমাদের গ্রামের পাশে ছোট্ট একটা পার্কে, যার নাম রূপনগর শিশু পার্ক। প্রচণ্ড গরম, কিন্তু গরমটাকেই উপভোগ করে বেড়াতে বের হলাম। আমার ভাতিজা একটা ভ্যান ডেকে আনলো, আমরা সবাই হেসে খেলে উঠলাম সেই ভ্যানে। আর পিছন থেকে পুরো ভিডিও করছিল আমার ক্যামেরাম্যান, মানে আমার হাজব্যান্ড। বন্ধুরা, যাত্রার পথে এক মজার মুহূর্ত ছিল। রাস্তার পাশে দেখা পেলাম তিস্তার ক্যানেল, তার উপর দিয়ে রোদের আলো পড়ে এমন এক অপরূপ দৃশ্য সৃষ্টি করেছে, যেন ছবির মতো সুন্দর। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিম আকাশে হারিয়ে যাচ্ছে, মনে হচ্ছিল যেন প্রকৃতিও আমাদের ভ্রমণের অংশ। রাস্তার মাঝখানে দেখা পেলাম আমাদের গ্রামের ঐতিহ্যবাহী এক ফুটবল খেলার। আমরা একটু দাঁড়ালাম, লোকজনের চিৎকার, আনন্দ, খেলোয়াড়দের দৌড়াদৌড়ি, একদম প্রাণের মেলা যেন। সত্যি কথা বলতে কি, আমি কখনো যাইনি এই রূপনগর শিশু পার্কে, কিন্তু আমার বড় ছেলে, ছোট ছেলে আর ভাগনা ভাগ্নিরা এমনভাবে বলল, মা, খালামণি, যেতেই হবে। শেষ পর্যন্ত যেতে যেতে আমিও ক্লান্ত হয়ে পড়লাম, কিন্তু একসময় চোখে পড়ল সেই কাঙ্ক্ষিত সাইনবোর্ড, রূপনগর শিশু পার্ক। আর মাত্র 400 মিটার দূরে। মনটা আনন্দে ভরে উঠল, এই তো পৌঁছে গেছি। বিলম্ব না করে তাড়াতাড়ি টিকিট কেটে ঢুকে পড়লাম পার্কে, কারণ সূর্য তখন প্রায় বিদায় নিতে প্রস্তুত। ভিতরে ঢোকার পর কি আজব আজব ঘটনা ঘটেছে জানো? ছোটদের আনন্দ, বড়দের হাসি আর কিছু মজার কাণ্ড, সব থাকবে আগামী ভিডিওতে। তাই চোখ রাখো আমার চ্যানেলে কাল সন্ধ্যা ঠিক 7টায়। তখন শেয়ার করব রূপনগর শিশু পার্কের ভিতরের এক্সক্লুসিভ সব ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।